বন্ধু বানায়েন না। আমি অনেক ভিডিওতে বলেছি, বন্ধু বানায়েন না। আপনার জীবনে সর্বোচ্চ ক্ষতির কারণ আপনার বন্ধুই ম্যাক্সিমাম ক্ষেত্রে। বন্ধুর থেকে ভালো কিছু পাওয়া খুবই দুষ্প্রাপ্যকর। বন্ধু আপনাকে যে সকল উপকারগুলো করে থাকে, এগুলো আপনি যদি একজন বিজনেস মাইন্ড বা একজন সাকসেসফুল ম্যান হবেন বা হওয়ার ইচ্ছা আছে, এই ধরনের যদি আপনি মানুষ হয়ে থাকেন বা জীবনে বড় কিছু অ্যাচিভ করবেন এরকম যদি আপনি মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই 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 আপনাকে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকতে হবে। বিকজ ফ্রেন্ড আপনাকে বড় হওয়ার থেকে ছোট হওয়াতেই বেশি সাহায্য করে থাকে। কিভাবে সাহায্য করে থাকে একটু লক্ষ্য করে দেখেন। আপনার জীবনে আপনার যে সকল ফ্রেন্ডগুলো আপনাকে হেল্প করেছে, স্কুল কলেজ লাইফ পর্যন্ত তারা আপনাকে নোটস দিয়ে হেল্প করেছে এবং এই ধরনেরই হয়তো কিছু অর্থ মাঝে মাঝে আপনাকে রেন্ট দিয়েছে, এই কারণে আপনি কিছু হেল্প পেয়েছেন। আবার কিছু ফ্রেন্ড আছে অন্য ফ্রেন্ডকে নিয়ে গিয়ে অন্য একজনের সাথে অ্যাফেয়ার করাই দিয়েছেন, এই ধরনের হেল্প পেয়েছেন। এবং অনেক ফ্রেন্ড আছে আপনাকে আড্ডা শিখাইছে, অনেক ফ্রেন্ড আছে আপনাকে সিগারেট খাওয়া শিখাইছে। সিগারেট খাওয়া আপনি ফ্রেন্ডের থেকে শিখেছেন বলে এটা খারাপ, আপনি খাচ্ছেন বলে খারাপ না, এমনটা না, উভয় ক্ষেত্রেই খারাপ। আপনি ফ্রেন্ডের থেকে দেখেন একটু মনে করে আপনি শিখেছেন কিভাবে লং টাইম আড্ডা দেওয়া যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায়। আপনি ফ্রেন্ডের থেকে শিখেছেন কিভাবে বাসাতে মিথ্যা কথা বলে টাকা বেশি নিয়ে আপনাকে জীবনের কিছু ক্ষতিকর কাজ করতে হয়, যেমন নেশা করতে হয় বা আদার্স কিছু করতে হয়। এই সকল কিছু কিন্তু ফ্রেন্ডের থেকে পাওয়া। এখন আমি প্রথমেই বলেছি, আপনি যদি একজন বিজনেস মাইন্ড মানুষ হন এবং আপনি যদি একজন বড় কিছু অ্যাচিভ করবেন, এই ধরনের মাইন্ড যদি আপনার লাইফে থাকে এবং আপনার বয়স যেটাই হোক না কেন, 20, 24, 36, 40 যেটাই হোক না কেন, আপনি আজকে থেকে এটা থিঙ্ক করেন আপনার লাইফে নতুন কোনো আর ফ্রেন্ড, নতুন কোনো আর ফ্রেন্ড আড্ডা এগুলো আপনি রাখবেন না। এটা আপনার অলওয়েজ ক্ষতিই করবে। ওকে, আপনি কোনো একটা আইডিয়া নিয়ে যখন আপনি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, দেখবেন সে আপনাকে ওইটার অনেক নেগেটিভ দিকও দিচ্ছে। হ্যাঁ, পজিটিভ দিকও দিবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ দিক দেবে। ওকে, এবং আপনি কোনো কিছু অ্যাচিভ করেছেন, সেটা কীভাবে ডিস্ট্রয় করা যায়, ফ্রেন্ডরা সেটাই বেশি ট্রাই করে। এবং আপনি আরেকটা বিষয় মনে করে দেখেন, আপনার ফ্রেন্ডের সাথে যে সকল সময়গুলো আপনি স্পেন্ড করেছেন, লটস অফ টাইম, এই টাইমগুলো যদি আপনি কোনো একটা স্কিলের জন্য কাজে লাগাইতেন। অনেক মানুষ তাকাচ্ছে, আমি ভিডিও করছি এরকম মনে হচ্ছে, তার জন্য অনেক মানুষ তাকাচ্ছে। দ্যাটস নট এ বিগ ডিল। কে তাকালো, কে কী করলো, এটা আমার কোনো কিছুই যায় আসে না। আমি এখানে একজন সেলফ কন্ট্রোল ম্যান এবং আমি নিজে নিজে একা একা চলতে, ঘুরতে, সব কিছু করতে একা একা ভালোবাসি। এবং আমারও ফ্রেন্ড আছে, আমারও গুড সার্কেল আছে এবং তাদের সাথে সময় স্পেন্ড হয় আমার, সেটা কোনো কাজের ক্ষেত্রে অথবা এরা হয়তো বা এখানে থামবে এরকমটা মনে হলো, বাট আমাকে দেখে হয়তো বা থামলো না। যাই হোক, তো আমার কিছু সার্কেল বা ফ্রেন্ডও আছে যেখানে কাজের সুবাদে তাদের সাথে দেখা সাক্ষাৎ আড্ডা কাজের সময়ে হয়ে থাকে। দ্যাটস পজিটিভ একটা বিষয় যে আপনার ফ্রেন্ড, আপনার কাজও হচ্ছে, আড্ডাও দেওয়া হচ্ছে, এটা অন্য টাইপ। বাট আপনি যখন শুধু ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে বেড়াবেন, আপনার শুধু সময় নষ্টই হতে থাকবে। আমার বাস্তব জীবন থেকে যদি কিছু কথা বলি, এটা আরও অনেক ইফেক্টিভ কথা। যেমন আপনি থিঙ্ক করেন যে আপনার জীবনে আপনার ফ্রেন্ড কী কী ক্ষতি করেছে। আপনার জীবনে আপনার ফ্রেন্ড সব থেকে বেশি ক্ষতি করেছে হলো আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে ঘুরেছে, আপনাকে আড্ডা শিখাইছে, আর আপনি স্কিল তৈরি করা বাদ দিয়ে আড্ডা দিয়ে বেড়াইছেন। এবং কোনো কিছু অ্যাচিভ করতে হলে একটা সময় পর্যন্ত সেখানে স্কিল তৈরি করার জন্য ট্রাই করে যেতে হয়। আপনি এগুলো না করে আপনি শুধু আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করেছেন, যে কারণে দেখবেন যারা অল্প বয়সে কিছু অ্যাচিভ করেছে এমন তারা তাদের ফ্রেন্ড সার্কেল কম, ফ্রেন্ড থাকেই না। ওকে,
এবং ফ্রেন্ড কম বলেই তারা তাদের নিজেদের সাথে কথা বলার সুযোগ পায়, নিজে কি সেটা বুঝতে পারে, নিজে কীভাবে গ্রো করা যায় সেটা নিয়ে থিঙ্ক করে। এর জন্য খুবই বেশি প্রয়োজন আপনি ফ্রেন্ড রাখেন না আপনার জীবনে। ওকে, তো আবারও কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই, তবে ফ্রেন্ড থেকে দূরে থাকার চেষ্টা করেন। আমার বিষয়টা ফ্রেন্ডের বিষয়ে আমি অনেক কিছুই বলছি, এটা আপনি নেগেটিভ নিতে পারেন, বাট আপনি যখন এটা নিয়ে প্রপার রিসার্চ করবেন এবং আপনার জীবনে যখন এরকম কোনো কিছু ঘটবে যেখান থেকে আপনি এমন কিছু পেয়েছেন যেটা আপনি কখনোই এক্সপেক্ট করেন না, এবং এটা যখন রিপিটেডলি আপনার জীবনে ঘটবে, তখন হয়তো আপনি আমার কথাটা ভালোভাবে আপনার বিশ্বাস হবে বা মনে পড়বে। ওকে, তো আমি দোয়া করি তার আগে যেন আপনার এই বিষয়গুলো মনে পড়ে এবং আপনি নিজেকে শুধরান, নিজেকে তৈরি করেন। আপনার কাছে টাকা আছে মানে আপনি সকল কিছু আপনি যখন চাবেন তখন পেয়ে যাবেন। টাকা এবং পজিশন যখন আপনার কাছে থাকবে, তখন আপনি চাইলেই একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন ফর মিটিং অল অফ দেম ফ্রেন্ডস ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর লাইফ। ওকে, সো টাকা উপার্জন করেন, স্কিল বাড়ান, এটা সব থেকে বেটার হবে। এবং ফ্রেন্ড যত কম পারা যায় তত কম তৈরি করার চেষ্টা করেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।